মনে হচ্ছে শীত যেন চলেই গেল। এত শীত, হঠাৎ করে দেখি রোদের দেখা। জানুয়ারি মাস তো এখনো শেষই হলো না, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো গরমকাল। গায়ে কিছু রাখা যায় না, অল্পতেই গরম লাগে কিছু পরলে। রাত হলে একটু বোঝা যায় শীত পড়েছে, কিন্তু দিনের বেলা বোঝার কোনো কায়দাই নেই যে শীতকাল এটা। যতই দিন বাড়ছে আমাদের জীবন থেকে এক একটি করে দিন, মাস, বছর চলে যাচ্ছে। আমি কুমিল্লা জেলা থেকে বলছি, আমি কুমিল্লার মেয়ে। কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ইটস মি হিমুস লাইফস্টাইল। এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, সুন্দর মিষ্টি রোদ উঠেছে, মনে হচ্ছে ফাল্গুন যেন চলিয়ে এলো। গ্রামের এই সকালটা আমাদের খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে দেখি এক রোদ যেন ঘরে চলে এসেছে। আমরা তো এখন ইয়াং জেনারেশন দেরি করে উঠি, কিন্তু আগেকার মানুষ কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের মতন একদিন হব, যখন আমাদের নানান টেনশনে ঘুম আসবে না। আজকের সকালটা যেন অন্যরকম ছিল। এই তো রোদ, এতদিন কোনো রোদ ছিল না, একদম কুয়াশা ঘেরা ছিল, কিচ্ছু দেখা যেত না ঘুম থেকে উঠলে। আজকে কিন্তু একটু রোদ আছে, মনেই হচ্ছে না যে শীতকাল। ঠান্ডা পানি হাত দেওয়া যায় না, এত শীত ছিল এতদিন। আজকে ততটা ঠান্ডা নেই, সেজন্য পানিও গরম ছিল, হাত মুখ ধুতে ভালোই লাগছিল। তো আমার হাত মুখ ধোয়া শেষ হয়ে গেল, এখন ছোট্ট একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার বলতে নিভিয়া সফট ক্রিমটাই আমি ইউজ করি আমার স্কিনে প্রতিদিন সকালে। ক্রিমটা দেওয়া হলে এখন আমি ইউজ করব আমার লিপে লিপ জেল। লিপ জেলটা না দিলে আমার একদম অবস্থা খারাপই হয়ে যায়, ঠোঁটের 12টা বেজে যায়। সকালের ঘষা মাজাটা কমপ্লিট করে ঘুম থেকে উঠে দেখি আম্মু অলরেডি ভাজি করে রাখছে, আমরা শুধু রুটি বানানোর জন্য। এই তো গরম পানি বসাই দিলাম চুলায়, গরম পানি হতে হতে দেখি এই তো একটা আন্টি কি পিঠা জানি দিয়ে গেছে, বলতে পারি না, আপনারা জানলে কমেন্টে বললেন। তো আটা কাই করাও হচ্ছে, আটা কাই করা হলে আমি আর আমার ভাইয়ের বোন মিলে রুটি বানাবো। আমি কিন্তু রুটিটা আগের থেকে অনেক ভালোই বানাই, কিন্তু আজকে আটাটা এত শক্ত হয়েছে যে রুটিটা ভালোই হচ্ছে না। তো আমরা দুজনে মিলে অনেক চেষ্টা করে রুটিটা বানাতে পারলাম শেষ পর্যন্ত। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হওয়ার পরে এই তো একটু বাহিরে গেলাম, বাহিরে যেয়ে দেখে আমাদের সবার আদরের লারামণি সেখানে বসে বসে রোদ পোহাচ্ছে। লারামণি সকালে খাবার না পেলে আমাদের সাথে রাগ করে থাকে, কথাই বলতে চায় না। এই তো আম্মু দেখি কি জানি রান্না করছে, বলতে পারি না কি রান্না করছে। আমাদের আসলে কারেন্টের চুলায় রান্না হয় রাতের বেলা, আর দিনের বেলা আমরা লার্কির চুলা ব্যবহার করে থাকি। আজকের সকালটা আমার কাছে অনেক ভালো লাগছে, একদম রোদ, কোনো কুয়াশা নেই। কুয়াশা থাকলে দিনটা জানি কেমন লাগে। এই তো আমি আমার আম্মুকে কাজে সাহায্য করার জন্য একটু পাকনামি করতে আসলাম। আম্মু তো আমাকে বকা, আমি তো এখানে জাল দিচ্ছি, আর আম্মু খোয়ারে যেয়ে দেখে মুরগি নাকি ডিম পেড়েছে। ডিমটা কিন্তু তার সে প্রথম ডিম দিয়েছে, ডিমটা ভালোই বড় হয়েছে। সব পাকনামি শেষ করে তারপর গোসল করে নিলাম। গোসল করা শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার ভাইয়ের বউ যাব একটু বিলের দিকে। আমি আর আমার ভাইয়ের যাওয়ার সময় হঠাৎ করে দেখি জালমুড়িওয়ালা মামা চলে আসছে আমাদের বাড়ির দিকে। তো আর কি, আমাদের ঝালমুড়ি না খেলে হবে? আর যাই হোক, ঝালমুড়ি তো আমাদের খেতেই হবে। আজকের ট্রিটটা কিন্তু আমার ভাইই দিচ্ছে। এই তো ফুচকা খেয়ে নিলাম, এখন আমি আর আমার ভাইয়ের বউ মিলে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়িটা তার মজাই হয়, কিন্তু ফুচকাটা খেতে সেই মজা। মজা মানে 10-এ 10। কথা বলতে বলতে চলে আসলাম বিলের দিকে। এই তো বিল বলতে ক্ষেত, আমি আসলে বলতে পারি না এটাকে কি বলে। এই তো আমি আর আমার ভাইয়ের বউ চুল শুকাতে আসলাম। রোদে দাঁড়ালে চুল শুকাতে বেশিক্ষণ লাগে না। এই তো আমাদের চুল শুকানো শেষ হয়ে গেলে আমরা বাসার দিকে চলে আসলাম। এসে দেখি লারামণি আমাকে মামা বলে ডাকছে, কি কিউট লাগছে। তারপর আমি আর আমার ভাইয়ের বউ চলে গেলাম একটু বাজারের দিকে। বাজার বলতে আমাদের একটু দরকার ছিল বাজারে, তাকে একটু ডাক্তার দেখাবো আমার ভাইয়ের বউকে। তো দুজনে মিলে যাচ্ছে একা একা, অনেক দিন পর।
এই তো একটু ঢং করে নিলাম, ঢং করতে কিন্তু মেয়েদের ভালোই লাগে। তো আমি হাঁটতে হাঁটতে আমার ভাইয়ের বউ এত সামনে চলে গেল, আমাকে রেখে সে যেন পারে না চলে যায়। তো আমি একটু ভিডিও করি গ্রামের আশেপাশে। তারপর আমরা একটা অটোতে উঠে পড়ি। অটোতে ওঠার পর বেশিক্ষণ লাগে না যেতে। তো আমি আর আমার ভাইয়ের বউ কোথাও যাওয়ার সময় বোরিং ফিল করি না, ভালোই লাগে আমাদের একসাথে কোথাও যেতে। আমি আপনাদের মতো এত পারদর্শী না, আমি নিউ ব্লগার। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই তো বাজার চলে গেলাম, বাজারে যে কাজ শেষ করে এখন একটু আমরা ঘরের জিনিসপত্র দেখছি। এখান থেকে দুটো পাপোশ নিয়েছি ঘরের জন্য, আরও টুকিটাকি দেখছি। দেখা শেষ হয়ে গেল। এই যে মাম ফিটারটি বাচ্চাদের, এটা দেখে অনেক হাসি পেল। তো আমাদের কেনাকাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা হোটেলে যাচ্ছি। খাবার খাবো না, পার্সেল নিয়ে যাব। এই তো চাপ আর নান রুটি নিয়ে যাব বাসায়, সবাই মিলে খাবো। এই জন্য খাবার নেওয়া ডান আমাদের। আমি আর আমার ভাইয়ের বউ হাঁটতে হাঁটতে বাসার দিকে তাড়াতাড়ি করে রওনা দিচ্ছি। সূর্য প্রায় ডুবেই যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, ভালোই লেগেছে আমাদের এই দুজনের আজকে ছোট্ট একটা ট্যুর। বাসায় আসার পর আমার ভাই খাবার দেখে উল্টা পাল্টা কিভাবে যে খাচ্ছে। এই তো আমার এই উল্টা পাল্টা সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।